যতই গরম থাকুক, বাসায় যদি মেহমান আসে তাহলে কিছু না কিছু তো তৈরি করে খেতে দিতেই হয়। তার মধ্যে তারা যদি হয় অত্যন্ত কাছের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি 2টা পিঠা তৈরি করব। বাসায় মেহমান এসেছিল, আমি ঝটপট 2টা পিঠা তৈরি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে আমি বাটা পেঁয়াজ, ছেঁচা ছেঁচা পেঁয়াজ আর কি দিয়েছি, আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে এখন আমি বলক তুলে নিব। আমি কি পিঠা তৈরি করব অবশ্যই বুঝতে পারছেন না, আবার কেউ বুঝতে পারছেন। আমাদের এলাকাতে এই পিঠাটা তৈরি হয় না, এটা নুনাস পিঠা। দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, হলুদ মরিচ ধনিয়া আর একটু লাল মরিচের গুঁড়ো বেশি করে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে চালের গুঁড়া দিয়ে একটা সুন্দর করে মসৃণ ডো তৈরি করে নেব, যেটা দিয়ে আমরা সাধারণত রুটি তৈরি করে থাকি। এই পিঠাটা আমাদের ঢাকায় হয় না, এটা নর্থ বেঙ্গল, সিলেট এসব জায়গায় হয়ে থাকে। বিভিন্ন জায়গায় থেকে আমি ভাবিদের সাথে বা আপুদের সাথে থেকে থেকে এই পিঠা তৈরি করতে শিখেছি, খুবই মজার। এই তো আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি অল্প করেই তৈরি করব ঝটপট। একটু নাড়াচাড়া করে এই 5-7 মিনিটের জন্য হালকা করে আঁচে ঢেকে দিব, তাহলেই চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু অল্প, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা কাঠের একটা ডলুনি, ওটাও আমাকে একজন দিয়েছিল, ওটাও নর্থ বেঙ্গলের, খুবই সুন্দর একটা জিনিস। ওইটা দিয়ে আমি এখন এই ডোটা তৈরি করে নেব। হ্যাঁ, ওটা আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। এই তো এটা দিয়ে আমি করেছি। এদিকে আমি তেলের পিঠার বেটার তৈরি করে তেলের পিঠা ভাজতে চলে এসেছি। তেলের পিঠা ভেজে নিচ্ছি। আমি তেলের পিঠা রেসিপিটা শেয়ার করলাম না। তেলের পিঠা রেসিপি অলরেডি আমার ইউটিউব, ফেসবুকে আছে। এই তো ব্যাটারটা তৈরি করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। ওদিক দিয়ে আমি নুনাস পিঠার ওগুলো তৈরি করে নিয়েছি, এটার ব্যাটার তৈরি করে। তারপরে ফুলকো ফুলকো করে তেলের পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, খুবই সুন্দর হয়েছিল। এইভাবে পিঠা হলে পিঠাটার ভিতরটা একদম ফুল ফাঁপা হয়, খুবই মজার হয়। ট্রাই করতে পারেন। কিছুক্ষণ রেস্টে রেখে ভাজলেই এরকম হয়। ফুলে উঠলে একটু উঁচু করে ধরলেই দেখবেন ফেটে বেরিয়ে গেছে, খুবই সুন্দর হয়। এই তো এভাবেই আমি সব কয়টা তেলের পিঠা ভেজে নিয়েছি। আমি যেহেতু অত বেশি তৈরি করিনি। এদিকে আমি নুন গড়া পিঠাগুলা তৈরি করে নিয়েছি। এই তো একটা রুটি বেলে কুকিজ দিয়ে কেটে নিয়েছি গোল, অথবা বয়মের মোকা, যে কোনো কিছু দিয়েই আমরা তৈরি করতে পারি। তৈরি করে এই তো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে এতটাই মজার, দেওয়ার সাথে সাথে একদম ফুচকার মতো ফুলে যায়, খুবই মজার, খেতেও ভীষণ মজা। এর সাথে আপনারা ইচ্ছে করলে কালো জিরাও অ্যাড করতে পারেন, আমি কালো জিরাটা দেইনি। একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। লো আছে, মিডিয়াম টু লো আছে, খুবই আস্তে আস্তে পিঠাগুলো ভাজতে হবে। আমি ভিডিও ছোট করার জন্য টেনে টেনে দেখিয়ে দিচ্ছি, কিন্তু পিঠাটা একটু আস্তে আস্তে ভাজতে হবে। আর একটু আস্তে আস্তে ভাজলে মুচমুচে হয়, খেতে ভীষণ মজার হয়।
এই তো দেখতে পাচ্ছেন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি সময় ধরে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। ইচ্ছে করলে বড় প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে একসাথে অনেকগুলো করে ভাজা যায়। যেহেতু আমি কম করে করেছি তাই আমি ওই ছোট কড়াইটাতেই অল্প অল্প করে ভেজে নিয়েছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাই লাস্ট। এই তো সব পিঠা ভেজে আমি তুলে নিয়েছি, তারপর টেবিলে দিয়ে দিয়েছি। এর সাথে চিকেন তান্দুরি ছিল। এই তো পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। আপনারাও ট্রাই করতে পারেন নুন গড়া বা নুনাস পিঠা। আমার পাশে থেকে মজাদার এই রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।